আমি সবকিছু ছেড়ে দিতে রাজি হইছি, সেই ব্যক্তি যখন আমাকে পাইছে, একটা কথা আছে না যে পাওয়ার পরে মানুষ কদর কমে যায়, তার ভালোবাসাটা হচ্ছে পায়ের জুতার মতো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আফটার লং টাইম পরে আমি লাইভে আসছি। লাইভে আসার কিছু রিজন হচ্ছে, কিছু পাবলিক আছে যারা বলতেছে আমার কিছু ভিডিও দেখে যে যারা 10 পুরুষের ছোঁয়া পায় তারা এক পুরুষের ছোঁয়া কখনোই নিতে পারে না, মানে পছন্দ করে না। আমি উমরা করে আসার পরে আমি নিজেকে ঢেকে ফেলছিলাম, নিজেকে একদমই ঢেকে ফেলছি, একদমই অন্যরকম হয়ে গেছিলাম। একটা মানুষ, আমি বিয়ে করতে চাই নাই। সর্বপ্রথম কথা, আমি বিয়ে করতে চাই নাই, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাইছি। বাট আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। যে মানুষটা আমাকে মানে বিয়ের আগে একটা মানুষ, আমি বিয়ে করতে চাই নাই। সর্বপ্রথম কথা, আমি বিয়ে করতে চাই নাই, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাইছি। বাট আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। যে মানুষটা আমাকে মানে বিয়ের আগে বুঝাইছে যে সে আমাকে অনেক ভালোবাসে, সে আমার পিছনে অনেক ঘুরছে, অনেক কিছু করছে। আমি আমার লাইফে সবকিছু ত্যাগ করে, সব বিসর্জন দিয়ে, মিডিয়া বিসর্জন দিয়ে, আমার ক্যারিয়ার বিসর্জন দিয়ে আমি তাকে বিয়ে করছি। বাট সে তিলে তিলে লিটারালি আমাকে ট্রিগার করে, মানে আমার ফ্যামিলির কাছেই আমাকে পাগল বানাইতেছে। আমি কি পাগল? পাগল কি একটা পাগল মানুষ কি এভাবে কথা বলে? অবশ্যই না। আমি ভাঙার মতো মানুষ না যে এত সহজে আমি ভেঙে যাব। আমি মিডিয়াতে ব্যাক করবো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি। কারণ যার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে রাজি হইছি, সেই ব্যক্তি যখন আমাকে পাইছে, একটা কথা আছে না যে পাওয়ার পরে মানুষ কদর কমে যায়। সো আমি সেই ট্রিগারটাই হইছি যে মানে পাওয়ার পরে আমার কদরটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে না, আমার ক্যারিয়ারটা ছাড়া আমার লাইফে সবচেয়ে বড় ভুল হয়েছে। সে আমাকে ভালোবাসে, আমি মিথ্যা বলবো না, সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তার ভালোবাসাটা হচ্ছে পায়ের জুতার মতো, যেই জুতা মানে আমাকে দিনে দিনে ক্ষয় করে দিতেছে। আর যে কোনো মুহূর্তে আমি যদি মারা যাই, সো আমার ফ্যামিলি কি হবে? বা আমার যদি কিছু হয়ে যায়, আমার ফ্যামিলি কি হবে? আমার ফ্যামিলিটা দেখার মতো কেউ নাই। তো আমি ভাঙার মতো মেয়ে না, আমি ভাঙবো না। তো যাদের মাইন্ড খারাপ, যারা আমাকে খারাপ কমেন্টস করতেছেন বা খারাপ কিছু ভাবতেছেন, আই ডোন্ট কেয়ার। আপনাদের যা বলার বলেন, আমি কিচ্ছু বলবো না, আমার কোনো কিছু বলার সে নাই। বাট আমি এইটুকুই বলবো, কিছু কিছু মানুষ আছে যাদের দুইটা ফেস, একটা ভালো, একটা খারাপ। আমি আমার জামাইকে ভালো ফেসটাই সবার সামনে রিভিল করছি, তার খারাপ ফেসটা কখনো রিভিল করি নাই। কেন